রোববার ভোর থেকে গাজার উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলে দখলদার ইসরায়েলের একের পর এক বোমা হামলা। মাত্র কয়েক ঘন্টার হামলায় নিহত শতাধিক ফিলিস্তিনি। অথচ আগের দিন শনিবার থেকে কাতারের দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় বসেছে ইসরায়েল। হামলার ভয়াবহতাই বলে দিচ্ছে এ যেন গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের উৎখাতে ইসরায়েলের চূড়ান্ত অভিযান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক স্থল হামলার তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। তারা বলছে, হামাসের বিরুদ্ধে বড় হামলার অংশ হিসেবে স্থল হামলা শুরু হয়েছে। প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, স্থল হামলায় সহযোগিতা ও হামাসের পাল্টা হামলা প্রতিহতে গত এক সপ্তাহে তাদের বিমান বাহিনী হামাসের ৬৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যার মধ্যে ছিল হামাসের বিভিন্ন সেল, সুড়ঙ্গ এবং ট্যাঙ্ক বিধ্বংসী সাইট। এখন পর্যন্ত হামাসের কয়েক ডজন সদস্য এবং বেশ কিছু অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেছে তারা। এছাড়া গাজার গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করে রাখার তথ্য জানিয়েছে দখলদারদের প্রতিরক্ষা বাহিনী। অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিদের রক্ষায় এ হামলা প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে এবং বিমান বাহিনী এতে সহায়তা করবে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গত এক সপ্তাহে ইসরায়েলিদের বিমান হামলায় গাজায় ৫০০রও বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। দখলদার ইসরায়েল হামাসের সদস্যদের হত্যার দাবি করলেও তাদের হামলায় নিহতের বেশিরভাগই বেসামরিক মানুষ। শুধুমাত্র রোববার গাজায় অন্তত ১৩৫ জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলিদের হামলার কারণে গাজার উত্তরাঞ্চলের সব হাসপাতাল বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে করে আহত মানুষ চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করছেন। ইসরায়েলিদের এ বর্বরতা বন্ধে কাতারের রাজধানী দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাসের আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত এই আলোচনা সফলতার মুখ দেখেনি। এ বিষয়ে হামাসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইসরায়েলের অবস্থান অপরিবর্তিত রয়েছে। তারা যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি না দিয়ে জিম্মিদের মুক্ত করতে চায়, কিন্তু গাজা থেকে ইসরায়েলের সব সেনাকে প্রত্যাহার করে নিতে হবে, গাজার অবরোধ তুলে নিতে হবে এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে। তাহলে তাদের সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন এই হামাস নেতা। হাসান শাব্বির, ভোরের কাগজ।